এজন্য আমার ভাইরা বলছিলাম যে সুদখোরদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। কোরআন কারীম বান্দাদেরকে জানায় দিয়েছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা জড়িত, সুদের লেনদেন যারা করে, সুদ গ্রহণ যারা করে, আল্লাহ পাক বলেন এদেরকে শয়তান স্পর্শ করে একদম পাগল করে দেয়। এই দুনিয়াতে শয়তান যখন কোন মানুষকে স্পর্শ করে, মানুষ তখন পাগলের মতো আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পাগলের মতো আচরণ যেই ব্যক্তির উপরে করা হলো, যেই ব্যক্তি শয়তানের স্পর্শ করার কারণে সুদ খেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুদখোর শয়তান স্পর্শ করার কারণে পাগলের ভান করে, আসলে কিন্তু সে পাগল নয়, সে মানুষ রূপী শয়তান। এই মানুষরা আর সুদের লেনদেন, সুদের কারবার করার কারণে সাধারণ গরিব মানুষ যারা পেট দিনে এনে দিনে খায়, ঠেলাওয়ালা কুলি মজুর দিন রাত পরিশ্রম করে, যারা এই পরিশ্রম করা মানুষগুলো যখন উপায়ন্তর খুঁজে না পায়, সুদ গ্রহীতার কাছে যখন যায়, তখন তারা তাদেরকে শর্ত দেয়। আল্লাহ পাক বলেন যারা সুদ দেয়, আমার আল্লাহ বলেন অবশ্যই শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলমানেরা শোনো, সুদ খালে কি হয়। মুসনাদ আহমদ শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা করেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি সুদ গ্রহণ করে, আর যেই মানুষটা সুদ দিল, সুদদাতা এবং সুদ গ্রহীতার গুনাহ সম্পর্কে আল্লাহর নবী এখানে বর্ণনা করেন। আল্লাহ পাকের নবী বলেন, যেই বান্দা সুদের 1 টাকা গ্রহণ করে, 1 টাকা ভক্ষণ করলো, সমপরিমাণ সম্পদ ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 36 বার জিনা করলে যেই গুনাহ হবে, সুদের 1 টাকা গ্রহণ করলে তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ তার লেখা হয়ে যাবে। কত বড় মারাত্মক কথা! জিনা করতে গেলে একটা পুরুষ লাগে, একটা মহিলা লাগে। অবৈধ সম্পর্ক ছাড়া জিনা কিন্তু সম্ভব নয়। একটা ছেলে একটা মেয়ে যখন বৈধভাবে বিবাহ হয়, বৈধভাবে বিবাহ হওয়ার কারণে আল্লাহ এবং তার রাসূল ইসলাম অনুযায়ী তার বৈধ স্বামী এবং স্ত্রী। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে যদি শাহবাজপুরের কোন মুসলমানের যদি সম্পর্ক থাকে, তাহলে বলেন তো এই সম্পর্কটা হালাল না হারাম? সবাই কর। তাহলে হারাম সম্পর্ক যখন কোনো মানুষ জড়িয়ে পড়ে, তখন জিনাটা সেখান থেকে শুরু হয়। কিন্তু নবীজি এখানে বললেন, যেই মানুষটা সুদ দেয় আর যে মানুষটা সুদ খায়, 2 ব্যক্তির গুনাহ হবে তাদের মতো। যেই মানুষটা পরকীয়ার জেদ ধরে জিনা করার পর 1 বার 2 বার নয়, 36 বার জিনা করলে তার আমলনামায় যে গুনাহ হবে, একটা মানুষ সুদ দিলে আর সুদ খাইলে তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ লেখা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে তাদের ক্ষতিটা কি হবে দেখেন। এই পৃথিবীতে যারা মুমিন হয়ে যায়, পৃথিবীতে যারা কালিমা পাঠ করার পর যখন যারা মুসলমানের ট্যাগ লাগায়, মুসলমানের স্বীকৃতি নিজেকে প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা যেন ইসলামে অবশ্যই পূর্ণাঙ্গ প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ না করেন, যদি নিজেকে মুসলমান দাবি করেন,
কোরআনুল কারীমে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আপনি যদি মনে করেন আমি ওইটাও করব আবার ইসলামের কাজও করব, কোরআনে কারীম তাদের সম্পর্কে বোঝা, ফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা কোরআনুল কারীমের একটা আয়াত মানে, কোরআনুল কারীমের একটা হুকুম মানলো, আবার কোরআনুল কারীম যেটা নিষেধ করলো সেইটার প্রতি যদি তার হুকুম থাকে, সেইটার প্রতি যদি সে ঝুঁকে পড়ে, অর্থাৎ নামাজও পড়লেন আবার জেনার কাজও করলেন, আল্লাহ পাক সুদ খাইতে নিষেধ করে আপনি সুদও খেলেন আবার হজও করে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের 30টা রোজা তোমার উপরে ফরজ করা হয়েছে, 30টা রোজা আপনি পালন করলেন, আবার অন্যের বউয়ের সঙ্গে পরকিয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের একটা অংশ মানলেন আর একটা অংশ আপনি মানলেন না। তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইসলামে পূর্ণাঙ্গ দাখিল করতে হবে। আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আবার নামাজও পড়লেন, রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য স্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং সুদ এবং ঘুষ আল্লাহর কাছে এত গর্হিত কাজ, এই কাজটার সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 36 বার জিনা করলে যেই গোনা, সেই জিনার গোনার সমপরিমাণ পাপ আল্লাহ পাক সুদদাতা এবং সুদ গ্রহীতার আমলনামায় লিখে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বন্ধুগণ বলছিলাম সুদখোরদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতে চায়। সুদখোরদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সুদখোর হবে তারা অবশ্যই এই দুনিয়াতে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর নবী বান্দাদেরকে জানাই দিয়েছেন, বান্দারা শোনো, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে, অর্ধেক প্রবেশ করলে চলবে না। কোরআনে কারীমের বর্ণনা হলো এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর নবী কোরআনুল কারীম দিয়া মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, মানুষদেরকে সুদ থেকে ব্যবসার দিকে নিয়ে আসবেন, মানুষদেরকে সুদ থেকে ইসলামের পথে নিয়ে আসবেন। এটাই হলো কোরআন। কিন্তু আপনি ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করলেন না, তাহলে আপনি শয়তানের বন্ধুই থেকে গেলেন। কোরআনে কারীম বান্দাদেরকে জানাই দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে কারীমের বর্ণনা হলো মানুষকে ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে, তা না হলে আপনি নিজেকে মুসলমানের দাবি করতে পারেন, নিজেকে আপনি হজ করেছেন, আপনি নিজেকে হাজী বলে দাবি করতে পারেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি নিজেকে উমরা হাজী নিজেকে দাবি করতে পারেন। আল্লাহ পাক বলেন যতই হজ তোমরা করো না কেন, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ না করলে তোমাদেরকে সুদখোরের কাতারে দাঁড় করিয়ে দিবেন। বলেন তোকে। সুতরাং আমার বন্ধুগণ, সুদখোরদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সুদখোর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই শয়তান
তাদেরকে স্পর্শ করে পাগল করে দেবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদখোরদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা সুদখোর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর থেকে আল্লাহ পাক রহমত এবং বরকতটাকে কেটে নিয়ে নেন।